কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছ থেকে সব আমগুলো পড়ে গেছে। বেশ অনেকদিন বাদে চিংড়ি মাছের মলা দিয়ে পান্তা ভাত খেলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনুরাধা, মাই পেজ অনুরাধা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? জানো তো কাল রাতে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল। সকাল থেকে মেঘটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর সূর্য মামাও কিন্তু উঠে পড়েছে। অনেকদিন হয়েছে পান্তা ভাত খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ পান্তা ভাত খাবো। সঙ্গে কিন্তু চিংড়ি মাছের মলাও আছে। ছোটবেলায় তো অনেক খেতাম মামা বাড়িতে। মামি সুন্দর করে লঙ্কা দিয়ে লাল লাল করে মাখিয়ে দিত আর আমরা সবাই দোয়ারে বসে খেতাম। তাই আজ নিজে হাতে মাখিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি, কিন্তু সেই মামির স্বাদটা কোথাও যেন একটু কমতি থেকে গেছে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন কিন্তু রেডি হয়েছি যাব বড়মাদের বাড়ি। সঙ্গে কিন্তু একটা ব্যাগও নিয়েছি। আসলে হঠাৎ বড়মা ফোন করে বলল বড়মাদের কাছে সজনে ডাঁটা খাওয়ার মতো হয়েছে, এসে নিয়ে যেতে। যেতে যেতে আমার মনে হচ্ছে আমি একেবারে প্রকৃতির সঙ্গে মিশে গেছি। এত সুন্দর লাগছিল রাস্তাটা। এখন আমি চলে এসেছি বড়মাদের বাড়িতে, আর বড়মাদের বাড়ির চারপাশে বেশ অনেক রকমের আম গাছ লাগানো আছে। কাল রাতে যেহেতু ঝড় হয়েছিল, তাই বড়মাদের গাছ থেকেই ছোট্ট ছোট্ট আমের গুটিগুলো সব ঝরে পড়ে গেছে। তার সঙ্গে জামরুল গাছের সব ফুলগুলো দেখো মাটিতে ঝরে পড়েছে। আমার আসার কথা শুনে বড়মা কিন্তু জেঠুকে দিয়ে গাছ থেকে নাটাগুলো পাড়িয়ে নিয়েছে আর সুন্দর করে কিভাবে আঁটি করে দিয়েছে দেখো। আমরা যে গ্রামে থাকি এটাই একটা সুবিধা, যে সব জিনিসটা টাটকা টাটকা খেতে পাই। বাবা যেহেতু কচুর মুড়োর ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই বড়মা কিন্তু সেগুলো ব্যাগের মধ্যে দিয়েছে। ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম।